তো আজকে আমরা সকাল সকাল কাশী বিশ্বনাথে পুজো দিয়ে চলে এসেছি ব্রেকফাস্ট করতে নীলু কচুরি ভান্ডারে। এটার হচ্ছে টাইমিং সকাল 7টার থেকে দুপুর 2টো অবধি, কিন্তু আমরা পৌঁছে গেছিলাম 6:30টার সময়, আর তখনই দোকান খুলে গেছিল। এখানে তোমরা পেয়ে যাবে হিং কচুরি, আর সাথে যে ঘুগনিটা দেয় সেটা কিন্তু পেঁয়াজ রসুন ছাড়া। হিং কচুরি 2 পিস আর সাথে ঘুগনি 40 টাকা করে। পেছনে কচুরি ভাজা হচ্ছিল, আর একটা প্লেট দিয়ে আরেকটা প্লেটের কচুরিগুলো বেশ ভেঙে ভেঙে দিচ্ছিল। আর এখানে হচ্ছে ঘুগনিটা, পেছনে আমি ক্যামেরা নিতে পারিনি, তো ভাজাটা দেখাতে পারিনি। আর এখানে অলরেডি সব লোকজন লাইন দিয়ে আছে কচুরি খাওয়ার জন্য। আর ঘুগনিটার উপরে মূলো কুচি করে দেয়, তাতে স্বাদটা আরও বেশি ভালো লেগেছে আমার, বেশ ভালো খেতে। তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো এই নীলু কচুরি। আমি খেতে এত মত্ত ছিলাম যে আধা খাওয়ার পরে আমার মনে পড়েছে আমি তো ভিডিওই করিনি। তো এই হচ্ছে আমার আধা প্লেট কচুরি, যেটা আমি এখন খাচ্ছি বসে। যেহেতু অনেক সকাল, দোকান খোলেনি, তো দোকানের বাইরে এরকম বসার জায়গাতেই মানে লোকজন বসে গেছে খেতে। এখানে আকাশ আমার ভিডিও করে দিচ্ছিল, আর এখানে আমি সেলফি ক্যামেরা দিয়ে নিজে একটু ভিডিও করলাম। খেতে ভীষণ ভালো ছিল, আমাকে ইগনোর করো, ভীষণ গরমে ঘেমে চুমে একদম একাকার হয়ে গেছি, কিন্তু কচুরিটা খুব ভালো ছিল। কাশী বিশ্বনাথের মেন গেট, যেটা 4 নম্বর গেট, সেখান থেকে আগিয়ে গিয়ে বাঁ হাতে পড়বে হচ্ছে তোমাদের নীলু কচুরি। এরপর আমরা চলে গেছি হচ্ছে চা খেতে লক্ষ্মী চায়ওয়ালাতে। আর লক্ষ্মী চায়ওয়ালার লোকেশন হচ্ছে চক থানা থেকে একটু এগিয়ে গেলে ডান দিকে পড়বে। আর এটার টাইমিং হচ্ছে ভোর 4টে থেকে দুপুর 12টা। আর এখানের স্পেশালিটি হচ্ছে মালাই টোস্ট। এখানে তোমরা মালাই টোস্ট, বাটার টোস্ট, চা এসব পেয়ে যাবে। আমরা মালাই টোস্টও নিয়েছিলাম, বাটার টোস্টও নিয়েছিলাম, আর নিয়েছিলাম হচ্ছে চা। এখানে তোমরা ভেতরেও বসে খেতে পারবে, বাইরেও বসে খেতে পারবে। যেহেতু আমরা অনেক সকাল সকাল এসেছিলাম, তাই দোকানটা ফাঁকা ছিল, তাই আমরা ভেতরেই বসে বাটার টোস্ট আর নর্মাল যেরকম আমরা বাড়িতেও খাই। আর এটা হচ্ছে মালাই টোস্ট, এটা খেতে খুব ভালো ছিল, বেশ অনেকটা চিনি দেওয়া ছিল উপরে, আর সাথে চাটা খুব ভালো। এরপর আমরা ব্রেকফাস্ট করে আমরা এবার হেঁটে হেঁটে যাচ্ছি আমাদের হোটেলে। এখান থেকে যে দুটো রাস্তা দেখতে পাচ্ছ, এই দুটো রাস্তা দিয়ে কিন্তু দশাশ্বমেধ ঘাটে তোমরা যেতে পারো। তো আমাদের হোটেলটা যেহেতু বাদিকে ছিল, তো এখানে খুব সকাল সকালই দোকানপাট সব খুলে যায়। আর আমরা যেদিন এসেছিলাম বানারসে, সেদিন আমরা 3:30টার সময়, 3:30 পৌনে 4টার সময় আমরা হোটেলে এসেছিলাম। তখন মনেই হচ্ছিল না যে ভোর 3:30 হচ্ছে, সকাল 7টা। কিন্তু দেখে তোমরা বুঝতেই পারবে না এটা সকাল 7টা, দেখে মনে হবে 10টা 11টা বাজে। বাদিকে কিছু মহিলারা গাছে রুলি বাঁধছে। আমাদের এই যে হোটেলে যাওয়ার রাস্তাটা, তার বাদিকে হচ্ছে সব ফল সবজি এসবের দোকান, আর ডান দিকে হচ্ছে সব জামা কাপড়ের দোকান, যেখানে তোমরা শাড়ি চুড়িদার সব কিছুই পেয়ে যাবে। সন্ধ্যেবেলার দিকে এখানে অনেক ছোট ছোট দোকানও বসে, যেখানে তোমরা ইয়াররিংস চুড়ি এসব পেয়ে যাবে। আর দামও কিন্তু ঠিক আছে, খুব একটা বেশি কিন্তু না। আজকে হচ্ছে ডে 2 বানারসে আমাদের। কালকে রাত্রে আমরা কাল ভৈরব দর্শন করেছি, আর আজকে ভোরবেলা আমাদের ছিল হচ্ছে কাশী বিশ্বনাথ টেম্পলের দর্শন, যেটা আমি আগেই বাড়ির থেকে বুকিং করে চলে এসেছিলাম, যাতে খুব ইজি হয়েছে আমাদের দর্শনটা, লাইনে একদম দাঁড়াতে হয়নি। তো ভালো মতো দর্শন হয়ে গেছে। আর আরেকটা কথা, সেটা হচ্ছে আজকে আমরা ঘাটে নৌকো করে ঘোরার ইচ্ছে আছে। আর কালকে হচ্ছে আমরা যাব রাম মন্দিরে, সেখানেও কিন্তু আমি আগের থেকে বুকিং করে নিয়েছি। তো আর রাম মন্দিরের দর্শনটা কিন্তু তোমরা যে করবে সেটা কিন্তু একদম ফ্রি। আর এখানে যেটা আমরা করেছিলাম সুগম দর্শন, সেখানে পার পারসন 300 টাকা করে লাগে। আর আরও অনেক রকমের দর্শন আছে, ওই হিসাবে তোমরা সাইটে গিয়ে তোমরা দেখতে পারবে, চেক করতে পারবে। আর কিছু কিছু ইনফরমেশন আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই, যে মন্দিরে যখন তোমরা মানে ভেতরে যখন ঢুকবে, মোবাইল টোবাইল তোমরা রাখতে পারবে, ওখানে ভেতরে লকার থাকে, তো ওগুলো সেফ থাকে, কোনো অসুবিধা নেই। কিন্তু তোমরা মন্দিরে যাওয়ার সময় লিপস্টিক, কোনো কসমেটিক্স তোমরা নিয়ে যেতে পারবে না, সেগুলো তোমাকে আগেই মানে বাইরে কোনো দোকানে রাখতে হবে। আর দোকানে যে সব চার্জ করে, অতিরিক্ত বেশি চার্জ করে। আমাদের থেকে 700 টাকা নিয়েছে শুধু ডালিটা, ওটার মধ্যে একটু ফুল ছিল, একটু একটার মধ্যে জল ছিল, আর কয়েকটা ধুতরা ফুল ছিল, বাস এইটুকু টুকরি আমাদের নিয়ে নিয়েছে 700 টাকা। আর ভেতরে অনেক মন্দির মানে লোক থাকবে, যারা তোমাকে বলবে যে এখানে পুজো করো, এখানে পুজো করো, টাকা নেবে। তো আমাদের থেকেও নিয়েছে। আমার মনে হচ্ছে টাকাটা একটু বেশি চার্জ করে, বাট ঠিক আছে, ঠাকুরের জায়গা। একটা দাদা এসেছিলো আমাদের অর্ডার নিতে। আমরা দুপুরে বাইরে যাচ্ছি না, আমরা এখানে আমাদের হোটেলেই খাচ্ছি। তো এখানে রুফটপও আছে, তুমি গিয়েও বসে সুন্দর খেতে পারো। আমরা রুমেই অর্ডার করে দিয়েছি। যাই হোক, যেটা আমার বলার ছিল সেটা হচ্ছে, আমাদের হোটেলটা এত সুন্দর জায়গায়, মানে এখান থেকে সব কাছে। এখানে কাশি চাট ভান্ডার কাছে, ব্লু লস্যি কাছে, এখানে দিনা চাট ভান্ডার কাছে, তারপর
একদম নেমেই হোটেলে হচ্ছে আমাদের, মানে হোটেল থেকে নেমেই হচ্ছে দশাশ্বমেধ ঘাট। তো ভীষণ ভালো লোকেশনটা। তোমরা যদি হোটেলের লোকেশন চাও সেটাও আমি পুরো ডিটেলসে দিয়ে দেবো, ওদের নাম্বার টাম্বার সব কিছু। আমাদের দিয়ে গেছে লাঞ্চ, এখন গেছে জল আনতে, স্যালাড। তো খাওয়ার আমাদের দিয়ে গেছে, তো আমি আকাশকে বললাম তুমি খুলে খুলে দেখাও আর আমি ভিডিও করি। তো আমরা এখানে দিয়েছিলাম হচ্ছে মাশরুম, সাথে আমরা দিয়েছিলাম হচ্ছে পনির বাটার মশালা আর হচ্ছে ফ্রাইড রাইস। খাবারগুলো কিন্তু সবগুলো কিন্তু পিওর ভেজ, আর আমাদের হোটেলের খাবার সত্যি ভীষণ ভালো ছিল। দেখে বুঝতেই পারছো কতটা ভালো লাগছে। এবার হচ্ছে খাওয়ার পালা, খেয়ে দেখবো কেমন হয়েছে। দেখে তো বেশ ভালো লাগছে, আর খিদেও খুব পেয়েছে। তো एक मिनट भाई দারুণ। আমাদের হোটেলের আমরা আজকে প্রথম খেলাম খাবার, দারুণ। আমরা পনির নিয়েছি, মাশরুম নিয়েছি, ফ্রাইড রাইস নিয়েছিলাম, এখন আবার রুটি বলা হলো। দারুণ খেতে, মানে সত্যি খুব ভালো। তো আমি আর আকাশ খুব শান্তি করে লাঞ্চটা করেছি, কারণ সত্যি খুব ভালো ছিল। এরপরে দুপুরবেলা রেস্ট নিয়ে আমরা আবার বিকেলের জন্য রেডি হয়ে গেছি। তো আমি পরেছি আবার আজকে একটা কটনের, এটা আমি নিয়েছিলাম হচ্ছে বিবাদ থেকে, আর এটা হচ্ছে আমার বিবাদ থেকে নেওয়া প্রথম সালোয়ার। তো এরপরে রেডি হয়ে বেরিয়ে গেছি। প্রথমে তো আমাদের প্ল্যান ছিল যে আমরা নৌকা করে ঘুরবো, তারপরে ভাবলাম যে না, নৌকা করে ঘুরলে না অতটা ভালো করে ঘোরা যাবে না, তো আমরা আজকে হেঁটেই ঘুরি। একটা ছোট্ট গল্প আছে। রাজা যখন এই মন্দিরটা বানিয়েছিল, মন্দিরটা বানানো হয়ে যাওয়ার পরে যেদিন ব্রাহ্মণকে দিয়ে সংকল্প করাতে হয়, সেদিন রাজা ভগবানের নাম নিয়ে বলে যে এই মন্দিরটা আমি বানিয়েছি, আর এই মন্দিরটা বানিয়ে আমার বাবা মার যত ঋণ আছে আমি সব কিছুই শোধ করে দিলাম। যখনই রাজা এই কথাটা বলে তখন মন্দিরটা, তো এই মন্দিরটা বেঁকিয়ে দিয়ে ভগবান আমাদেরকে এই মেসেজটাই দিয়েছে যে তুমি পৃথিবীতে যতই বড় হয়ে যাও না কেন, তুমি যতই উপরে চলে যাও না কেন, এই জিনিসটা তুমি কোনোদিনও করতে পারবে না যেটা কোনোদিনও আজ অব্দি কেউ করতে পারেনি, সেটা হচ্ছে বাবা মার ঋণ কোনোদিনও শোধ করা যায় না। এই ছিল ব্যাকা মন্দিরের একটা ছোট্ট গল্প। এরপরে হেঁটে হেঁটে আমরা চলে এসেছিলাম হচ্ছে এই জায়গাটাতে, যেখানে ফটো ভিডিও সবাই করছিল, মানে রীতিমতো লোকে রিল বানাচ্ছিল নেচে নেচে। তো আমরা খুব কম সুযোগ পেয়েছি এখানে ফটো তোলার, কোনো রকম আমি ভিডিও করতে পেরেছি। তো এরপর আমরা হাঁটতে হাঁটতে বেশ অনেকটাই দূরে চলে এসেছিলাম। তো সামনে একটা ক্যাফে ছিল, তো ভাবলাম এই ক্যাফেতে বসে একটু কিছু ঠান্ডা খেয়ে নিই আর প্ল্যান করি যে এরপরে আমরা কোথায় যাব। ক্যাফেটার নাম হচ্ছে গুলেরিয়া কোঠি, আর সামনেই যেহেতু গঙ্গা, তো খুব সুন্দর হাওয়া দিচ্ছিল, আর সামনে একটা ফ্যানও চলছিল, তো বেশ শরীরটা একদম ঠান্ডা হয়ে গেছিল। আমরা অর্ডার করেছিলাম একটা কোল্ড কফি, আর আকাশের জন্য একটা কোক অর্ডার করেছিল। আকাশ বলেছিল আরও কিছু অর্ডার করার জন্য, কিন্তু আমি বলছিলাম আগে আমি কোল্ড কফিটা খেয়ে দেখবো, যদি ভালো হয় তাহলেই অর্ডার করব। তো যাই হোক, কোল্ড কফিটা কিন্তু খুব একটা ভালো ছিল না, তো শুধু এটাই আমরা ওখানে খেয়েছি। তারপর ওরা প্রজেক্টরে ম্যাচও চালিয়ে দিয়েছিল, তো সবাই ম্যাচও দেখছিল প্লাস টুকটাক খাওয়ারও খাচ্ছিল। এখানে আমরা একটু বসে একটু ঠান্ডা হয়ে নিয়েছিলাম, কারণ হেঁটে হেঁটে ঘুরছিলাম, তো বেশ গরমও লাগছিল। জায়গাটা যত অন্ধকার হচ্ছিল আরও বেশি ভালো লাগছিল। এরপর আমরা চলে গেছি হচ্ছে ব্লু লাস্সিতে। ব্লু লাস্সিতে এসে দেখি বন্ধ হয়ে গেছে। আমরা গুগলের টাইম দেখে এসেছিলাম, কিন্তু 8টার আগে এটা বন্ধ হয়ে গেছে। যাই হোক, তো এটারই একদম অপোজিটে হচ্ছে একটা লস্যির দোকান ছিল, সেটা হচ্ছে রাজা রাম লস্যি, যেটা আকাশের হচ্ছে পুরো বেনারসের যত জায়গায় ও লস্যি খেয়েছে সব থেকে নাকি ওর এই জায়গার লস্যি সব থেকে ভালো লেগেছে। তোমরাও যদি বেনারস আসো, আমার কথায় একবার এই রাজারাম লস্যির থেকে লস্যি খেয়ে দেখো, খুব ভালো লাগবে। এটা হচ্ছে মণিকর্ণিকা ঘাটের যে গেটটা, ওখান থেকে একদম সোজা চলে যেতে হয় গলির ভেতরে, আর এটার টাইমিং হচ্ছে সকাল 9টার থেকে রাত 9টা। তো লস্যি খেয়ে আমরা আবার চলে এসেছি হচ্ছে কাশি চাট ভান্ডার। আগের দিন চাট খেয়ে আমার এত ভালো লেগেছে যে আমি আকাশকে বলেছি আমি আজকেও যাব। ভিড়টা দেখতে পারছো, মানে দাঁড়ানোর যতই গরম থাক আর যতই ভিড় থাক, চাট তো খেতেই হবে। তো যাই হোক, গরমের মধ্যে দাঁড়িয়ে আছি, এখন ওয়েট করছি। আকাশ গেছে অর্ডার দিতে, আমাকে দেখতেই পারছো গরমে
ঘেমে চেমে লাল হয়ে গেছি। সামনে যে ভিড়টা দেখছো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই অর্ডার দিচ্ছে, মানে বাইরের থেকে, ভেতরে তো ঢোকারও জায়গা নেই। এখান থেকে একবারে তোমাকে অর্ডার দিয়ে টাকা দিয়ে জিনিসটা তোমাকে নিয়ে আসতে হবে। তো আকাশ সেটাই করছে আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আকাশের জন্য ওয়েট করছি। আগের দিন আমরা অর্ডার করেছিলাম টমেটো চাট আর হচ্ছে পালক পাত্তা চাট। আজকে আমরা সেম অর্ডার করেছি এই দুটো চাট, কারণ এই দুটো চাট আগের দিনও খুব টেস্টি ছিল, তা ভাবলাম আজকেও সেটাই খাই। গরমের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি কীভাবে খাচ্ছিলাম আর ভিডিও বানাচ্ছিলাম সেটা আমিই জানি, কিন্তু যাই হোক চাটটা খেতে এত ভালো ছিল যে আমার গরম ভিড় আমি সব ভুলে গেছি। টমেটো চাটটা হচ্ছে গরম আর পালক পাত্তা চাটটা হচ্ছে ঠান্ডা, তো পালক পাত্তা চাটটা বেশি ভালো লেগেছে আমার। এরপর আমরা চাট খেয়ে চলে এসেছি হচ্ছে পানের দোকানে, কারণ বানারসে এসে বানারসি পান যদি না খেলাম তাহলে পুরো জার্নিটাই ইনকমপ্লিট। এই পানের দোকানটা কাশি চাট ভান্ডারের একদমই কাছে, মানে একদমই সাথেই বলতে পারো। দেখো আমার যেটা ভালো লাগে, যে জিনিসটা ভালো লাগে আমি বলি এটা ভালো, যেটা আমার ভালো লাগে না সেটা আমি ভালো বলি না। আর এখানে পান আগের থেকেই বানানো ছিল, তো দুটো পান আমাদেরকে দিয়েছে। এক একটা পান হচ্ছে 50 টাকা করে, খুব একটা যে বড় ছিল সেটাও না। তো আকাশকে বললাম প্রথমে তুমি খাও তারপর আমি খাবো, তো আকাশ খেলো। তো খাওয়ার পরে আকাশের মুখ চোখ দেখে আমি বুঝতে পারছিলাম যে খুব ভালো লেগেছে না খারাপ লেগেছে। তারপর ভাবলাম না আমি এবার ট্রাই করে দেখি কেমন। তো আমি আকাশকে বললাম তুমি খাইয়ে দাও, কারণ আমার এক হাতে ছিল হচ্ছে ফোন, এক হাতে ছিল হচ্ছে জলের বোতল। তো আকাশ আমাকে এখানে বলছে বড় হাঁ করতে, আমার হাঁ এর থেকে বড় হয় না, আমি কি করব। আর ও আরও মুখে আমাকে এইগুলো লাগিয়ে দিচ্ছে। তো যাই হোক পানটা খেতে মোটামুটি ছিল, মোটামুটি বলতে আমাদের ওখানে এর থেকে অনেক ভালো পান পাওয়া যায়, মিষ্টি পান একদমই ঠিকঠাক ছিল, নর্মাল পান ছিল। তো আমি জানি না, আমি হয়তো ঠিকঠাক দোকানে যাইনি। পান খাওয়ার পর আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি আমাদের হোটেলে, কারণ ওখান থেকে আমাদের হোটেল একদমই কাছে। আমাদের হোটেলের নাম হচ্ছে JSR গঙ্গা। তো আমরা এই মাত্র রুমে ঢুকলাম আর এখন বাজে 9:15। আমরা 5:30টার দিকে বেরিয়েছিলাম আর আমরা হেঁটে হেঁটে আজকে পুরো ঘাট ঘুরেছি। সেখানে মণিকর্ণিকা ঘাট ছিল, অনেক ঘাট ছিল তুলেছি, যেগুলো নৌকা দিয়ে হবে না, নৌকার তোমাকে একবারে বসাবে সব ঘাটে ঘাটে, মানে সাইড দিয়ে নিয়ে চলে যাবে। তো যাই হোক ওখান থেকে আমরা আবার চলে গেছি হচ্ছে ব্লু লাস্সিতে গেছিলাম আমরা, কিন্তু ব্লু লাস্সি দেখাচ্ছিল মানে গুগলে দেখাচ্ছিল যে 9টা অবধি খোলা থাকবে, কিন্তু গিয়ে দেখছি যে ব্লু লাস্সি বন্ধ। তার ঠিক অপোজিট একটা দোকান আছে যেখানে লাস্সি খাওয়া হয়েছে, মানে আমি তো দই খাই না, তো আকাশ লাস্সি খেয়েছে, খুব ভালো লাস্সি। আচ্ছা ওর তারপর আমরা ওখান থেকে আবার হেঁটে হেঁটে চলে এসেছি আবার কাশি চাট ভান্ডারে। যারা অনেকে বলেছে, আমি গুগলে যখন এখানে আসবো বলে আমি সার্চ করেছি, অনেক সবাই বলেছে ভালো, কিন্তু অনেকে আবার খারাপও বলেছে, বলেছে যে না এটা ইউটিউবাররা খুব কি করে রেখেছে, সবসময় ভালো ভালো বলে। কিন্তু বিশ্বাস করো আমরা আজকে নিয়ে 2 দিন গেলাম, সত্যি ভীষণ ভালো। যারা বানারসে আসবে তারা কাশি চাট ভান্ডারে খাবেই খাবে, কারণ সত্যি খুব ভালো। আর ভিড় আমি দেখিয়ে দিয়েছি কতটা ভিড়, এটা নাকি অফ সিজন। যাই হোক এটা যদি অফ সিজন হয় তাহলে সিজন আমি জানি না কী অবস্থা হয় ওখানকার। আর আমি মনে করি ঠাকুরের স্থানে কোনো অফ সিজন কোনো সিজন কিছু থাকে না, যখন তোমাকে বাবা টানবে তখনই তুমি আসতে পারবে। এখানে এখন প্রচণ্ড গরম, কিন্তু আমরা ভীষণ ভালো ঘুরছি, কোনো অসুবিধা হচ্ছে না। আমরা বিকালবেলা বেরোচ্ছি আর ভোরবেলা বেরোচ্ছি, যে যতটুকু টাইম রোদ থাকে ভীষণ গরম থাকে সেইটুকু টাইমে রুমেই কাটাচ্ছি। তো এই ছিল আজকের দিনটা। কালকে আমরা যাব হচ্ছে রাম মন্দির সকালবেলা, আর এখান থেকে মোটামুটি আমাদের 4 ঘন্টা লাগবে। আর আমরা গাড়ি আমাদের হোটেলে, যেই হোটেলে আছে ওখান থেকে বুকিং করে নিয়েছি। গাড়ি আমাদের নিচ্ছে হচ্ছে 6,000 না আকাশ, 6,000 টাকা নিচ্ছে। আর স্লট আমি আগেই বুক করে নিয়েছি। রাম মন্দিরে কিন্তু স্লট বুক করতে কোনো টাকা লাগে না। মানে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে জিজ্ঞেস করতে, তোমরা আমাকে জিজ্ঞেস করতে পারো কমেন্টে, আমি তোমাদেরকে আনসার করে দেবো। তো আজকের দিনটা এইভাবেই কাটলো, খুব ভালো থেকো তোমরা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে কাল, টাটা।